জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, তাই না? লুটপাট করার তো আমাদের দায়িত্ব না, তাই না? তাই এখন সেই আমলে যারা রাজনীতি করতেন তারা জনগণের যে অর্থ, সে অর্থ তারা লুটপাট করেছেন। যারা জনগণের লুটপাট করে, অর্থ লুটপাট করে, তারা নিজের স্বার্থ পরিণত করে, তারা কি জনগণের কল্যাণে, তারা জনগণের কল্যাণে কি তারা এই দেশে মানুষের কল্যাণে কাজ করেছে? করে নাই। যার পরিণতি কি হয়েছে? ওরা জনবিচ্ছিন্ন হয়ে গণবিরোধী অপরাধ, গণহত্যার কারণে, গণবিরোধী, মানবতা বিরোধী অপরাধ কারণে লুটপাট করার কারণে তারা আজকে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। আজকে তাদের নির্বাহী আছে আওয়ামী লীগের কাছে নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের নাম বলতে আছে কিনা বলে? কেন আওয়ামী লীগকে আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কারণ নিষিদ্ধ হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা জনগণের টাকা লুটপাট করেছে, জনগণের রক্ত, শ্রম, নাম ধরে যে অর্থ ট্যাক্স দিয়েছে, জনগণের সমস্ত অর্থ লুটপাট করেছে। তাই তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই না? তাই আজকে আমরা যদি জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করি, জনগণের কল্যাণে না কাজ না করে যদি লুটপাট লুটপাট করি, তা আমাদের কি একই পরিণত হবে না? কি একই পরিণত হবে তো? তাই আমরা জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে কাজ করবো। যদি আমরা ভুল করে ধরিয়ে দিবেন যে না, আপনার এই কাজটা ঠিক করেন নাই, কিন্তু আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা বাধ্য। তাই আমাদের কাজগুলো আমরা আল্লাহকে হাজির নাজির রেখে ন্যায় নীতি সততার সাথে আমরা কাজগুলি পালন করছি, দায়িত্ব পালন করছি। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, আজকে যারা বড় বড় পদে আছে, তারাও যদি আমি বলছি দলের নেতা কর্মীরা কোনো চাঁদা, কোনো মাদক, সন্ত্রাস এবং কোনো জমি দখল, অবৈধ অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। তাদের পক্ষে যারা তদবির করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলে ইসলামী আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাই এটা আমাদের কথায় না, কাজে আমরা প্রমাণ করতে চাই আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা কথায় আর কাজের সাথে মিল আছে। বিএনপি যা বলে তা করে, আমরা অতীতে যা বলছি তাই যাই। জনগণ আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখে আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত। আমরা জনগণের সেবা করতে চাই, খেদমত করতে চাই। কি বলেন? আমাদের খেদমত করার ক্ষেত্রে আমাদের আস্থা আছে, আমাদের হাত দেখান, আস্থা থাকা। ইনশাল্লাহ আপনাদের জন্য যা বরাদ্দ আসবে সরকারি পক্ষ থেকে, যা আসবে টিআর কাবিঘাত থেকে শুরু করে আমাদের নগদ অর্থ বা এলাকার উন্নয়নের জন্য একটি পয়সা তছরূপ হবে না, দুর্নীতি হবে না। সবগুলি আপনাদের মধ্যে বুঝে দেওয়া হোক জনগণের মধ্যে। জনগণের কোনো অর্থ জনগণের স্বার্থে যারা বরাদ্দ হবে, সেই বরাদ্দের একটি টাকা দুর্নীতি কেউ করতে পারবে না, করতে দেওয়া হবে না, আমরা করবো না ইনশাল্লাহ।